আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আজ আমি একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সাথে থাকবেন। রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগে তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ সিদ্ধ আলু নিয়েছি, আলুটাকে ম্যাশ করে নিয়েছি। তাতে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, আর 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়েছি। এখন আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দেব। এখন আমি এখানে রুটি নিয়েছি, পাউরুটি। এখন আমি আলুর পুরটা পাউরুটির উপরে দিয়ে দেব। এখন এভাবে ভালো করে চারপাশে আলুর পুরটা দিয়ে দেব। এখন আমি 2 চা চামচ টমেটো সস দিয়েছি। তার উপরে আমি 1 পিস পাউরুটি দিয়ে দিব। এখন আমি পাউরুটিটাকে লম্বা করে স্লাইস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। দেখুন আমি এভাবে নাস্তাটা কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন। এখন আমি একটা বাটি নিয়েছি, বাটিতে একটি ডিম দিয়ে দিয়েছি। ডিমটা এখন আমি ফেটিয়ে নেব। ডিম ফেটানো হয়ে গেছে। এখন আমি এতে স্বাদমতো লবণ দেব, হাফ কাপ বেসন দেব, আর 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়েছি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, হাফ চা চামচের কম ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচের কম জিরা গুঁড়া দিয়েছি এবং 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়েছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একসাথে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন নাস্তাটা বেসনের ব্যাটারে কোট করে আমি তেলে দিয়ে দিব। তেলটা আগে থেকে আমি গরম করে নিয়েছি। এভাবে সবগুলো নাস্তা কোট করে আমি দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নেব। এক পিঠ কালার চলে আসলে অপর পিঠ উল্টে দেব। উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব। এই নাস্তাগুলো খুব অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। আমার নাস্তাগুলো হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। এই নাস্তাগুলা খেতে তো ভীষণ দুর্দান্ত স্বাদের। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর বাচ্চাদের টিফিনের জন্য তো পারফেক্ট একটি রেসিপি। আপনারা বাচ্চাদের টিফিনে অবশ্যই এই নাস্তাটি দিতে পারবেন। তৈরি করতে খুবই সহজ একটি নাস্তা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।